হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা জানি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার্স নিয়োগের ক্ষেত্রে 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই প্রসেস কিন্তু এখনও শেষ হয়নি, সেই প্রসেস চলছে। এবং আমরা জানি সর্বশেষ আপডেট অনুযায়ী যে 4/4/2025 যে সুপ্রিম কোর্টে কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে যে রায় আসে, অর্থাৎ পিটিশনারদের পক্ষ থেকে যে NIOSদের নিয়ে নেওয়ার জন্য যে রায় এসেছিল, সেই রায় ইতিমধ্যে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। এবং সেখানে 9/6/2025 থেকে 18/6/2025 ভেরিফিকেশনের জন্য কিন্তু অলরেডি পর্ষদ থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে। কিন্তু বর্তমানে এই নোটিশে কিছু জটিলতা, অর্থাৎ এই NIOSদের নিয়োগের ক্ষেত্রে কিছু ভেরিফিকেশন ডিটেলস দেওয়া হয়েছে, কী কী ডকুমেন্টস প্রয়োজন সেগুলো দেওয়া হয়েছে। এখন সেই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তাদের মধ্যে যে জটিলতা দেখা দিয়েছে, সেটা নিয়ে বর্তমানে তারা আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এবং সেই দ্বারস্থ হওয়ার পরিপ্রেক্ষিতে গত 6/6/2025 কেসটি আবার সুপ্রিম কোর্টে ওঠে এবং সেখানে রীতিমতো শুনানিও হয়। এবং সেখানে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রা এবং জাস্টিস অগাস্টিন জর্জ ম্যাসির যে বেঞ্চে সেখানে শুনানি হয়। এবং সেইখানে শুনানির ভিত্তিতে প্রথমে একটি নোটিশ দেওয়া হয়েছিল, অর্থাৎ প্রথমে যে শুনানির যে আউটকাম, সে আউটকামের ফলে দেখা যায় সেখানে জাস্টিসদের একটু ভুলবশত সেখানে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে কি করা হয়, সেখানে রীতিমতো কিন্তু স্টে ফেলে দেওয়া হয়। অর্থাৎ প্রথমে আমরা দেখতে পাবো 1 নম্বরে বলা হয়েছিল যে ইস্যু নোটিশ এবং রিটার্নেবল উইদিন 6 উইকস, অর্থাৎ নোটিশ ইস্যু করতে হবে এবং এই 6 সপ্তাহ পরে আবার কেসটি উঠবে। আর 2 নম্বরে দেখতে পাবো যে সাবজেক্ট রিক্রুটমেন্ট শ্যাল রিমেন স্টেড, অর্থাৎ এই যে রিক্রুটমেন্ট প্রসেস, এই রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু 2022 রিক্রুটমেন্ট প্রসেস। সুতরাং এখানে শুধুমাত্র NIOSরাই নয়, বরং এখানে 20-22 যে DLED ব্যাচ তারা রয়েছে এবং সেখানে আরও অন্যান্য পার্টি আসতে পারে। কিন্তু বর্তমানে NIOS এবং 20-22 DLED ব্যাচ তারা এই রিক্রুটমেন্ট প্রসেসে রয়েছে এবং তাদের অনগোয়িং প্রসেস চলছে। সুতরাং এখানে একটু জাস্টিসের বোঝার ক্ষেত্রে ভুলবশত তিনি রিক্রুটমেন্ট প্রসেসের উপর স্টে ফেলে দেন। কিন্তু সেইটারই আজ আবার কি রিভাইজ যে আউটকাম, অর্থাৎ রিভাইজড যে অর্ডার কপি প্রকাশিত হয়, সেটা আমরা একটু দেখে নিই। এই রিভাইজড অর্ডার কপিতে আমরা দেখতে পাবো যে এখানে কী বলা হয়েছে, যে প্রথমত বলা হয়েছে 1 নম্বর যে পয়েন্ট ছিল সেটাই থাকছে, কিন্তু 2 নম্বর পয়েন্টে যে দ্য সাবজেক্ট রিক্রুটমেন্ট শ্যাল রিমেন সাবজেক্ট টু দ্য ফাইনাল আউটকাম অফ দ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে যে স্টে রিমেন থাকবে, অর্থাৎ এখানে যে রিমেন স্টেট কথা বলা হয়েছিল যে এখানে পুরোপুরি রিক্রুটমেন্ট প্রসেসটাকে স্টে রাখা হবে, কিন্তু সেটা তুলে দেওয়া হলো। এবং যে এই যে কেসটা করা হয়েছে এবং তার যে ফাইনাল আউটকাম, তার উপরে তাদের, অর্থাৎ এই নিউজ বা NIOSদের যে ভেরিফিকেশন চলতে থাকবে এবং তাদের ক্ষেত্রে যে ফাইনাল আউটকাম আসবে তার উপর ডিপেন্ড করবে পরবর্তী তাদের নিয়োগের বিষয়টা। সুতরাং এক্ষেত্রে কিন্তু অন্য কোনো যে 20-22 DLED ব্যাচ তাদের জন্য ভুক্তভোগী হবে না, অর্থাৎ তাদের উপর কোনো প্রভাব পড়বে না। এটা কিন্তু আজ আবার যে রিভাইজড যে অর্ডার কপি সেটা আপলোড করা হয়েছে এবং সেই অর্ডার কপিটা আমি যথারীতি ডেটও দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো 6/6, ঠিক আছে। তো এই হলো আজকের একটি আপডেট। তো চলো পরবর্তী আপডেট আসলে আবার জানাবো। তো আজকে এই পর্যন্তই। যারা চ্যানেলে প্রথম, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।